হ্যালো ফ্রেন্ডস, বিন্দাস ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি। ছাদে কী কী গাছ রয়েছে চলো দেখাই। এই দেখো, প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি লাল ও হলুদ রঙের ক্যাকটাস। দেখতেই পাচ্ছ কত লাল ফুল হয়েছে, আমার তো দারুণ লাগে এই ক্যাকটাস গাছগুলোকে। এই দেখো, ভীষণ লম্বা লম্বা ছোট ছোট টবে রেখেছে। এই দেখো, এটা হচ্ছে হলুদ রঙের ক্যাকটাস ফুল, আর পাশে রয়েছে একটা লাল রঙের ক্যাকটাস ফুল। এতেও কিন্তু কাঁটা রয়েছে প্রতিটা ডালে। আর একটা রয়েছে ছোট, এটা আমি ঠিক নাম জানি না গাছটার, কিন্তু পিঙ্ক কালারের ফুল হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। আর এই সাইডে রয়েছে লেবু গাছ, দেখতেই পাচ্ছ কত পাতাও হয়েছে আর কত লেবু ফুলও হয়েছে। শুধু এই নয়, একটা ছোট্ট লেবুও হয়েছে, 2-3টে হয়েছে, তোমাদের সাথে একটাই শেয়ার করলাম। বলো তো এটা কী লেবুর গাছ? আমি জানি এটা টক লেবুরই গাছ, তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই। আর তার সাইডে রয়েছে একটা হলুদ রঙের কাগজ ফুল, যেটাকে ইংলিশে বলে তোমার এই সময় মনে পড়ছে না, বাট একটা ওই ভুলে যাচ্ছি। যাই হোক, হলুদ রঙের কাগজ ফুল পিঙ্ক কালারেরও হয়, হোয়াইটও হয়। তোমাদের সাথে আমি আজকে আমার ঘরে যেটা আছে সেটাই দেখালাম। তার কিছুটা সাইডে রয়েছে ড্র্যাগন ফ্রুট। তোমরা আমার আগের ভিডিওতে বলেছিলে যে দিদি ড্র্যাগন ফ্রুট দেখালে, কিন্তু ড্র্যাগন ফ্রুটের গাছ দেখালে না। এই দেখো, এটাও কিন্তু এক ধরনের ক্যাকটাসের মতোই দেখতে। আর নিচে রয়েছে আরও গোল গোল ক্যাকটাস, অনেক রকমের ক্যাকটাসই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই দেখো কি সুন্দর লাগছে। তারপরে তো আমার বরমশাই ছাদের মধ্যে ছোট ছোট মাছ ছেড়ে রেখেছে, গামলার মধ্যে কিছু গাছও লাগিয়ে রেখেছে, অনেক রকমের মাছ ছেড়ে রেখেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পাশে রয়েছে, এই দেখো কত সুন্দর, গাছটা না ঠিক মরে মরে যাওয়ার মতো হয়েছিল, গোলাপ গাছ। এই দেখো একটা ছোট্ট কড়িও হয়ে গেছে। আমার বর জল দিয়ে দিয়ে মোটামুটি গাছটা একদম জ্যাতা হয়ে উঠেছে। আর তার পাশে রয়েছে একটা ঝাউ গাছের মতো, আমি এই গাছটা সত্যি করে বলছি নাম জানি না, কিন্তু দেখতে খুব কিউট, ঘর সাজানোর জন্য ঠিকই আছে। আর তার পাশে রয়েছে, এই দেখো, এটা তো তোমরা জানো, এটার বলার কিছুই নেই, এটা একটু লাল লাল পাকা পাকা হয়ে গেছে, বিকজ এতে জলের পরিমাণটা বেশি পড়ে গেছে। আর তোমাদেরকে যে প্রথম ক্যাকটাসটা দেখিয়েছিলাম না লাল রঙের কাঁটা কাটা, এটা কিন্তু সেটাই, কিন্তু এর ফুলটা একটু ছোট হয় আর লতানো টাইপের। কেমন লাগলো বন্ধুরা ক্যাকটাসগুলো? চলো, আর যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালারের। ফার্স্ট তোমাদেরকে যেই ফুলটা দেখিয়েছিলাম ক্যাকটাসের নিচে ছিল, এটা হচ্ছে রেড কালারের বড়। সত্যি করে বলছি আমি গাছটা জানি না, যদি তোমরা জানো কমেন্ট করো। আর তার পাশে রয়েছে, এই দেখো, একটা বট গাছের মতো, অশ্বত্থ গাছের মতো। এই দেখো, এগুলো সব বাহারি, এগুলো সব সাজিয়ে রাখার জন্য। আর এই দেখো আরেকটা গোলাপ গাছ হলুদ রঙের, এতে কড়িও হয়েছে, এটাও অনেকটাই ছোট ছিল আর মরে মরে যাওয়ার মতো ছিল, জল দিয়ে দিয়ে এত বড় হয়েছে। এই দেখো ফুলও ফুটেছে, অনেক কড়িও হয়েছে, তোমাদের সাথে ফুলটা আমি শেয়ার করলাম। এই দেখো কি কিউট, আমি তো এটাকে তুলে নিয়ে যাবই যাব। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমার সাদা রঙের একটা ফুল হয়, পুজোতে দেওয়া হয়, আমি দেখেছি। এই দেখো কত লম্বা, একটা বাস্কেটের মধ্যে লাগানো আছে, সিমেন্টের বাস্কেটের মধ্যে। তো ছাদে আমার এই কটাই গাছ তোমাদের সাথে, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, তো শেয়ার করলাম সেটা। এই দেখো আরও অনেক ড্রাগন ফ্রুটের গাছ টাছ রয়েছে। আর এটা বেল ফুলের গাছ, তোমরা জানোই, এটার বলার কিছু নেই, খুব মিষ্টি গন্ধ, আমার তো দারুণ লাগে। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো। এই দেখো, এই গাছটার নাম আমিও ঠিক জানি না। সব গাছের যত্ন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি নেয়, খুবই ভালোভাবে যত্ন নেয়। আর এই গাছের ফুলটা না ঠিক পিঙ্ক কালারের ছোটো ছোটো হয়, শিব ঠাকুরের খুব প্রিয়, আমরা তুলে ঠাকুরকে পুজোও দিই। তোমরা অবশ্যই জানলে আমাকে কমেন্ট করো তো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এখনের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা। তো চলো, আমার বাগানের ব্লগ শেষ হলো ছাদের ঘরে। ধন্যবাদ।